হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে আসতে চলেছে একাধিক পরীক্ষা এবং সেই পরীক্ষার টোটাল শূন্যপদ 2 লাখের ওপরে, এবং সেই 2 লাখ থেকে আইসিডিএস পরীক্ষায় কর্মী নিয়োগ হতে চলেছে, যেমন আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো এই পোস্টের জন্য টোটাল 16,000 শূন্যপদ অলরেডি ঘোষিত হয়ে গেছে। এবার আমাদের লক্ষ্য হচ্ছে আইসিডিএস। তবে এই পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে রাখি, যেখানে শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিতে পারবে, মানে মহিলারা পরীক্ষা দিতে পারবেন। ফলে কম্পিটিশন যেমন অন্যান্য পরীক্ষার থেকে এই পরীক্ষায় কম হবে, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে বাড়ির সামনেই হবে পোস্টিং, অর্থাৎ বাড়ি থেকে নিজের এলাকায় বা ব্লকে তোমার কিন্তু পোস্টিং থাকবে, ফলে বাড়ি থেকে আপ ডাউনও কিন্তু করা যাবে। সুতরাং এত কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, ফলে মহিলাদের আকর্ষণীয় একটি পরীক্ষা হতে চলেছে এই আইসিডিএস পরীক্ষা। তো আজকে আমরা আইসিডিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এটার কথা নিয়ে অবশ্যই আজকে বলবো। তার পাশাপাশি হচ্ছে আবেদন করতে গেলে তোমার কি কি লাগবে, অর্থাৎ কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। তার পাশাপাশি আমরা বলবো কোন কোন যোগ্যতায় কারা কারা এই পদটির জন্য আবেদন করতে পারে। তাই সম্পূর্ণ বিষয়ভিত্তিক প্রত্যেকটি 3টে বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই যারা যারা আইসিডিএস সুপারভাইজার অথবা আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের আরো একটা কথা বলে রাখি, আইসিডিএস পরীক্ষার ফ্রি প্রস্তুতির জন্য আমরা তো অলরেডি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেই রেখেছি। যদি আপনি মনে করেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনিও আইসিডিএস সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ জানতে আগ্রহী, তাহলে অবশ্যই আপনারা বা তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একবার বলে রাখি। এই হচ্ছে নাম্বার 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে আইসিডিএস গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে জাস্ট ক্লিক করে সরাসরি তুমি গ্রুপে থাকবে। নাম্বার 8013492626, নাম্বারটা একবার খাতায় কিন্তু লিখে রাখো। এই ভিডিওটা শেষ হয়ে যাবার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আইসিডিএস থেকে সেন্ড করে দিলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সমস্ত লিঙ্কে গ্রুপে থাকো, সমস্ত কথা গ্রুপে আমরা আলোচনা করে নেব। তো শুরু করি আমাদের আইসিডিএস এর আজকে মূল বিষয়বস্তু। লাস্ট একটাই কথা বলবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে রেখো। তো শূন্যপদ টোটাল 16,000, এবং অলরেডি যারা যারা এই যে পেপারটা আমি রোজই প্রায় এই পেপারটা দেখাই, যারা যারা এই পেপারটা এখনো কিনিনি তারা একবার কিনে নিতে পারি। কর্মসংস্থান হচ্ছে পেপার, ডেট হচ্ছে 6 জুন 2026। পরিষ্কার এখানে 4 লাখ শূন্যপদ ঘোষণা আছে। এই পেপারটা একদম লাস্টের দিকে যদি চলে যাই, তাহলে আমাদের এই নিচের দিকে আমাদের আইসিডিএস পরীক্ষার জন্য কিন্তু ঘোষিত হয়েছে শূন্যপদের কথা। ঠিক আছে, আমি এইটা তো তোমাদের এত ছোট দেখা সম্ভব নয়, তাই আমি একদম এই পেপারটাকেই তুলে ধরেছি তোমাদের, যেখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ। একদম পরিষ্কারভাবে যদি আমি পেপারটা এইভাবে করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো আইসিডিএস সুপারভাইজারের শূন্যপদ হচ্ছে 1000। ঠিক আছে, এবং এই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পদের শূন্যপদ হচ্ছে 15,000। সুতরাং টোটাল 16,000 পদে কিন্তু রিক্রুট হতে চলেছে। তাই যারা যারা এতদিন পরীক্ষার আশায় বসেছিলে আইসিডিএস পরীক্ষায়, তারা কিন্তু এবার একদম পড়াশোনা শুরু করে দাও, কারণ 4 লাখ শূন্যপদের মধ্যে 16,000 শূন্যপদ আইসিডিএস এ রিক্রুট হতে চলেছে। এই হচ্ছে আমাদের বিজ্ঞপ্তি। এবার এই যে আইসিডিএস পরীক্ষার জন্য কোন যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটা আগে বলবো। তারপরে পরীক্ষার জন্য কি কি ডকুমেন্টস, ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা আলোচনা করে দেব। তাহলে সবার আগে আমরা যোগ্যতা বলে রাখি। আইসিডিএস পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এই 3টে যোগ্যতাতেই পরীক্ষায় কিন্তু বসা যায়।
এবং এই পরীক্ষার কি মানে এই পদের কি কি কাজ আছে আমি আগেই একটি ভিডিওতে বলে দিয়েছি, যারা যারা ভিডিওটি দেখোনি এই চ্যানেলেই একদম ভিডিও সেকশনে ভিডিওটা দেখে নিতে পারবে। সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা এনারা কারা। অঙ্গনওয়াড়ি যে মানে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে যিনি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত থাকেন এবং যিনি সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সমস্ত শিশুরা পড়াশোনা করতে আসেন তাদের খাদ্যের ব্যবস্থা করেন, মানে খিচুড়ি রান্না বা আদার্স রান্নাগুলো করে থাকেন, সেই কাজটা কিন্তু এই অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীর হয়ে থাকেন। এই অঙ্গনওয়াড়ি সহায়িকা যার শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে, এর কম হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অষ্টম শ্রেণী পাশ হলেই এটা অ্যাপ্লাই করা যায়। যার বয়স সীমা হচ্ছে 18 থেকে 45 বছর বয়স হচ্ছে এই মানে নতুন পোস্টের বয়স সীমা। এবার আছে অঙ্গনওয়াড়ি কর্মী, এনার কাজ কি? ইনি হচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পড়াশোনার কাজ করান, মানে ইনারা হচ্ছেন অঙ্গনওয়াড়ি টিচার, প্লাস ওই শিশুদের পুষ্টির বিষয় এবং গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে সমস্ত কিছু দেখাশোনা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কর্মী এনারা করে থাকেন। তাই এই পদটির মানে যোগ্যতা হচ্ছে মিনিমাম মানে দশম অথবা দ্বাদশ, ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই পদটার জন্য অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। আর সবার লাস্টে হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এই সুপারভাইজারের কাজ হচ্ছে কি সরকারের তরফ থেকে কোনো রকম স্কিম এলে ব্লকগুলোতে এনারা বা এনাদের মাধ্যমে সেগুলো কিন্তু চলে আসে কেন্দ্রগুলোর মধ্যে। এছাড়াও বিভিন্ন নথিপত্রগুলো সংগ্রহ করে সেটা সরকারকে প্রেরণ করা, এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের কাজ। এই আইসিডিএস সুপারভাইজার পদে অ্যাপ্লাই করতে গেলে গ্র্যাজুয়েশন স্নাতক যোগ্যতা কিন্তু থাকতে হবে। আমি গতকাল একটি সুন্দর ভিডিও করেছিলাম যেখানে আইসিডিএস এর পদের যে পদোন্নতি সেটা দেখিয়ে দিয়েছিলাম, যদি আপনারা পারেন তো একবার দেখে নেবেন ভিডিওটি, যেখানে কোন পোস্ট থেকে কোন পোস্টে যাওয়া যায়। তাহলে এই যে আমরা টোটাল 3টে পোস্ট বলে দিলাম কোন কোন যোগ্যতায় কারা কারা আবেদন করবেন। তবে আবারও বলে দিই এই পোস্টগুলো কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, তাই মেয়েরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারে, কোনো ছেলেরা আবেদন করতে পারবে না। ক্লিয়ার? এবার বলি ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস এখন থেকে রেডি রাখতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের যদি আমরা পূর্ববর্তী দেখি, লাস্ট ইয়ারের ফর্ম ফিল আপ দেখি, সেই লাস্ট ইয়ারের ফর্ম ফিল আপের নথি যদি আমরা ব্যাখ্যা করে নিই তাহলে আমাদের ফর্ম ফিল আপের জন্য যে যে জিনিসগুলো কাছে রাখতে হবে সেগুলো কি কি। নাম্বার 1 প্রথমে হচ্ছে আধার কার্ড অথবা ভোটার কার্ড। দেখি এই যে আমি কথাগুলো বলবো না এগুলো হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনেই হবে। আর এই অনলাইনের ফর্ম ফিল আপের জন্য আমরা দেখতে পাবো যে বয়স এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু লাগবে, ঠিক আছে। তাই আধার কার্ড বা ভোটার কার্ড আপনাদের যাদের যাদের সবারই রয়েছে সব রেডি রাখবেন, কারণ ফর্ম ফিল আপের সময় লাগবে। নাম্বার 2 আমরা যে যে অঞ্চলের জন্য বা পঞ্চায়েতের জন্য বা যে এলাকার জন্য আমরা অ্যাপ্লাই করব, তো তার জন্য অবশ্যই কিন্তু সেখানকার স্থায়ী বাসিন্দা বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু লাগতে পারে। তাই এইগুলো কোথা থেকে পাওয়া যাবে? যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে, অথবা কাউন্সিলর যদি পৌরসভার হয় তাহলে কাউন্সিলরের কাছ থেকে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু পাওয়া যায়। তাই যদি আপনারা এই ফর্মটা ফিল আপ করতে চান তাহলে অবশ্যই এখনই আপনারা পঞ্চায়েত প্রধান অথবা কাউন্সিলরের কাছ থেকে, ঠিক আছে, আপনাদের এলাকার বাসিন্দার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তুলে রাখুন, কারণ এটা সঙ্গে সঙ্গে নাও পাওয়া যেতে পারে, একটু সময় লাগতে পারে। তাই ফর্ম ফিল আপের আগে অন্তত এইগুলো রেডি রাখাটা ভালো আর কি, ঠিক আছে। নাম্বার 3 শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এটা কি লাগবে? মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছে। আর যদি তার শুধুমাত্র 8 পাস থাকে তাহলে 8 পাসের কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট হলেও হয়ে যাবে। এই সার্টিফিকেটগুলো কিন্তু লাগবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, আপলোডিংয়ের ক্ষেত্রে অবশ্যই লাগবে, এবং কোন সালে পাস হয়েছে,
কত নাম্বারে পাস হয়েছে বা কত নাম্বার পেয়েছো, অথবা কত নাম্বারের টোটাল পরীক্ষা হয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছো, এগুলো কিন্তু সব ফিল আপ করতে লাগবে। তাই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে। নেক্সট হচ্ছে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্রের জন্য আমাদের কি দরকার না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দরকার। ঠিক আছে, তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রয়োজন। কিন্তু যারা 8 পাশে ফর্ম ফিল আপ করবে তাদের তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকবে না, তাহলে তাদের বয়স প্রবের জন্য কি দরকার, দরকার হচ্ছে বার্থ সার্টিফিকেট দরকার। এই বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে তাহলে সেটা কিন্তু বয়স প্রুফের জন্য কাজে লাগবে। তাই এই দুটো রেডি রাখতে হবে, যে কোনো একটা। নেক্সট, জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট। যারা কাস্ট সার্টিফিকেট হিসাবে কোনো কিছু অ্যাপ্লাই করবে তাদের এখন নতুন যে ওবিসি বা এসসি এসটির যে সার্টিফিকেট হচ্ছে একদম আপডেটেড সার্টিফিকেট, সেটা কিন্তু রেডি রাখতে হবে। কারণ অনেক সময় আমরা দেখেছি পিএসসি মিসলেনিয়াস ফর্ম ফিল আপ করতে গিয়ে ফর্ম ফিল আপ হয়ে গেছে একই রকম সার্টিফিকেটে, কিন্তু এই মুহূর্তে তার সার্টিফিকেট চেঞ্জ হয়ে গেছে, মানে কাস্ট চেঞ্জ হয়ে গেছে, ফলে তারা কিন্তু বিপাকে পড়ে গেছে। তাই এই মুহূর্তে যারা যারা পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করবে বা যারা যারা এই আইসিডিএস এর ফর্ম ফিল আপ করবে তারা এখন থেকেই তাদের আপডেটেড সার্টিফিকেটটা তুলে রাখতে হবে। ঠিক আছে, তো সার্টিফিকেটটা লাগবে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু রেডি রাখতে হবে, যেখানে এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি তো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, এইটা কিন্তু লাগবেই। ঠিক আছে, পাসপোর্ট সাইজের যে ছবিটা হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের পেছনে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে রাখার চেষ্টা করতে হবে, কারণ সাদা ব্যাকগ্রাউন্ড এটা পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, মুখটা প্রমিনেন্ট দেখা যায়, তাই পেছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকলে ভালো হয়। এবং তার পাশাপাশি রঙিন ফটো, যারা চশমা ব্যবহার করি তারা চশমা ছাড়া ফটো তুলবো, না হলে কিন্তু চশমার কাছে কি হয় সেটা রিফ্লেক্ট করে যায়। ঠিক আছে, তাই চশমা ছাড়া ফটো তোলাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর কি আছে, প্রার্থীর স্বাক্ষর অর্থাৎ তোমার সিগনেচার একটা সাদা কাগজে লিখে সেটাকে স্ক্যান করে নিতে হবে। ঠিক আছে, তো এই কটা ডকুমেন্টস আপাতত রেডি রাখতে হবে আমাদের ফর্ম ফিল আপ করার জন্য। তাই ফর্ম ফিল আপ হবে অনলাইনে, এবং এই অনলাইনের ফর্ম ফিল আপে কিন্তু এই ডকুমেন্টসগুলো ভীষণভাবে কার্যকরী, এগুলো কিন্তু প্রয়োজন আমাদের। ক্লিয়ার, বোঝা গেল? সকলে বুঝতে পেরেছি। এবার আসি আমাদের পরীক্ষার স্টাইলে। কি হবে পরীক্ষা? পরীক্ষা যদি আমরা দেখি তাহলে কর্মী এবং সহায়িকা পদের জন্য আমাদের লিখিত পরীক্ষা হবে, সেটা হচ্ছে 90 নম্বরের। ঠিক আছে, এবং এই যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হলে 10 নম্বর হয়ে যাবে ইন্টারভিউয়ের, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। আর এই 90 নম্বরের পরীক্ষার মধ্যে আমাদের থাকবে বাংলা ভাষার প্রশ্ন থাকবে, বাংলায় কিছু গ্রামাটিক্যাল পোর্শন, কিছু রাইটিং, এগুলো থাকবে। পাটিগণিতের অষ্টম শ্রেণীর মানের পাটিগণিত অঙ্ক থাকবে। আচ্ছা, ইংরেজি ব্যাকরণ থাকবে একদম বেসিক লেভেলের অষ্টম শ্রেণীর মানের থাকবে। সাধারণ জিকে এইটা থাকবে আমাদের, এবং সবার লাস্টে থাকবে হচ্ছে পুষ্টি এবং জনস্বাস্থ্য, যাকে নিউট্রিশন এবং পাবলিক হেলথ বলছি। তো এই যে 5টা সাবজেক্টের ওপরে টোটাল 90 নম্বরের একদম অষ্টম শ্রেণীর মানের প্রশ্ন হবে। এটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য। ক্লিয়ার? এবার আসি সুপারভাইজার। সুপারভাইজার পোস্টটি যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের, তাই তাদের পোস্টের পরীক্ষা কিন্তু 3টে স্টেপে হবে। প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের মেন্স, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ। প্রিলিমিনারি পাশ করতে গেলে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং এই 100 নম্বরের পরীক্ষার জন্য 1 ঘন্টা সময় পাওয়া যাবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে হবে, টোটাল হবে আমাদের অফলাইন মোডে। আর এই 100 নম্বরের পরীক্ষার জন্য মাত্র 3টে বিষয় তোমাকে পড়ে যেতে হবে। এক হচ্ছে জেনারেল নলেজ, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে পাটিগণিতের অঙ্ক, আর 3 নম্বর হচ্ছে রিজনিং। তাহলে জেনারেল নলেজ, পাটিগণিত এবং রিজনিং, এই 3টে মিলে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাবে।
প্রিলিমিনারিতে পাশ করার পর তোমাকে মেন্স পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারিতে বেশি নাম্বার পেলে সেই নাম্বার মেন্সে যুক্ত হবে না। প্রিলিমিনারি শুধুমাত্র পাশ করার জন্য, যাতে তুমি মেন্সটা দিতে পারো। মেন্সে 4টে পেপার হবে, প্রত্যেকটা পেপার 100 নম্বর করে। তার মধ্যে ইংলিশ থাকবে, বাংলা থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে এবং পাটিগণিত থাকবে। মানে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জিকে, এই 4টে মিলে হবে আমাদের মেন্সের পরীক্ষা। মেন্স পাস করে যাবার পর চলে আসতে হবে ইন্টারভিউতে। ইন্টারভিউয়ের নাম্বার এখানে 50 নম্বর লাস্ট ইয়ারে ছিল, এবার ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু কমে যাবে, কারণ সরকার সেটাই বলেছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আইসিডিএস সুপারভাইজার পোস্টের পরীক্ষার পদ্ধতি। ঠিক আছে, তাহলে এখন থেকে প্রস্তুতি শুরু করো, না হলে কিন্তু শেষ মোমেন্টে এটা অসুবিধা হয়ে যাবে। যদিও এখানে কম্পিটিশন কম, কিন্তু তা সত্ত্বেও কম্পিটিশন কিন্তু ভয়ঙ্করই হবে, কারণ প্রচুর মহিলারা এই পরীক্ষাটা কিন্তু দিয়ে থাকেন। তাই যারা যারা আইসিডিএস এর এই গ্রুপটাতে জয়েন করতে চাই, হোয়াটসঅ্যাপের গ্রুপে, তারা 8013492626, এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে আইসিডিএস গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। ঠিক আছে, সেই লিঙ্কে জয়েন করে থাকলে আইসিডিএস রিলেটেড সমস্ত খবর আমরা দিয়ে দেবো। ক্লিয়ার? বোঝা গেল? এবার এই যে আইসিডিএসটা বললাম, এই আইসিডিএস এর জন্য আমাদের এখানে একটি সুন্দর ব্যাচ তৈরি করা হয়েছে। ব্যাচটার নাম হচ্ছে মিশন আইসিডিএস সুপারভাইজার। ঠিক আছে, এই যে মিশন আইসিডিএস সুপারভাইজার রয়েছে, এখানে শুধু সুপারভাইজার নয়, তার সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী আছে, সহায়িকা আছে। এই 3টে পদের জন্যই আমরা তোমাদের এখানে পড়াবো। কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, যেই ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের দেখতে পাচ্ছ আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তোমাদের এই সাবজেক্টগুলো সম্পূর্ণ ডিটেলসে পড়াবে। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসে পড়াবে। ডিটেলস পড়ানোর পর সেই সাবজেক্টের ওপরে থাকবে তোমার টপিকের ওপরে থাকবে এমসিকিউ কোশ্চেন, তারপরে থাকবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাহলে মনে রাখবে, ডিটেলসে যদি আমরা না পড়ি না, তাহলে কিন্তু আমরা ভুলে যাব। তাই প্রথমে আমরা ডিটেলসেই পড়াবো। কেমন ভাবে পড়াবো? বেসিক থেকে অ্যাডভান্স। কেন এটা আমরা বেসিক রেখেছি? কারণ আমরা জানি বিগত 5 থেকে 7 বছর বহু স্টুডেন্ট পড়াশোনাই করেনি, আর করবেই বা কেন? সেই সময় সরকারের তো পরীক্ষা নিতই না, সুতরাং রাজ্যে আমাদের পরীক্ষা হয়নি। সুতরাং এখন আমাদের পরীক্ষা আবার শুরু হচ্ছে। তাই যারা 5-7 বছর ধরে পড়া থেকে ডিটাচ, পড়াশোনা থেকে সরে এসছে, তাহলে তারাও তো এই পরীক্ষাটা দেবে। তাই সবার কথা চিন্তা করে আমরা এই ব্যাচটাতে সম্পূর্ণ ডিটেলসে রেখেছি, যা জানি বেসিক থেকে পড়লে তাদের সুবিধা হয়। তাই আমরা যতটা ক্লাস প্রয়োজন, অঙ্কের জন্য প্রচুর ক্লাস দিয়েছি, আমাদের রিজনিং এর জন্য প্রচুর বেসিক লেভেলের ক্লাস, জিকের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস, সব মিলিয়ে আমরা এই ব্যাচটাকে সুন্দরভাবে ঢেলে সাজিয়েছি। তাই এই ব্যাচটাতে তুমি ভর্তি হতে পারো, ভর্তি হয়ে ক্লাস শুরু করো। ভর্তির জন্য তোমাকে এই যে নাম্বারটা দেখছো 8013492626, এই নাম্বারে ভর্তির জন্য কল করে নিতে হবে। ব্যাচের ক্লাস কবে শুরু হবে? না, ব্যাচের ক্লাস শুরু হবে 22শে জুন থেকে। ব্যাচটা কেমন ভাবে হবে? লাইভ ক্লাস হবে। এই ব্যাচটা সম্পূর্ণ নতুন, তাই আগের কোনো ব্যাচের ক্লাস এর মধ্যে কিন্তু নেই। সম্পূর্ণ নতুন ক্লাস 22 তারিখ থেকে শুরু হবে। লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটার রেকর্ডেড ভিডিও তুমি পেয়ে যাবে। রেকর্ডেড ভিডিওটা তোমাদের কাজে দেবে, কারণ যারা প্রফেশনাল মানে পড়াশোনা মানে যারা হাউস ওয়াইফ রয়েছেন বা যারা বিভিন্ন কর্মকার্যের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা তো লাইভ ক্লাস সঠিক সময় করতে পারবেন না। তাই তাদেরকে সুবিধা হচ্ছে লাইভ ক্লাসের পরেও তাদের সময় মতো তারা রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিও দেখতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয়, তাহলে সেই স্যার ম্যাডামের সঙ্গে কানেক্ট করে নিতে পারবে, এবং সেই ক্লাসের নিচে সেই ক্লাসের পিডিএফটাও থাকবে। প্রয়োজনে সেটা ডাউনলোড করে প্রিন্টও করানো যেতে পারে। রয়েছে মক টেস্ট, যে মক টেস্টটা তোমার সময় মতো তুমি কিন্তু দেওয়া শুরু করতে পারবে। তাই সব মিলিয়ে এই ব্যাচটা খুব সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে। তাই যদি তুমি হাউসওয়াইফ হও বা কর্মরত হও বা ফ্রেশার হও, সবার ক্ষেত্রে এই ব্যাচটা ভীষণভাবে কার্যকরী। তাই ভর্তির জন্য এক্ষুনি কল করে নাও 8013492626 নাম্বারে। এবার বলি ব্যাচটার দাম কত? ব্যাচটার দাম তুমি যখন স্টোরে যাবে সেই সময় দেখবে 1400 টাকার উপরে। ঠিক আছে, এই ব্যাচটার দাম হয়ে যাবে কি 1400 টাকাই হয়ে যাবে, কিন্তু এখন যারা এই ভিডিওটা দেখে নেবে, অর্থাৎ Y368 এই কুপন কোডটা দিয়ে নেবে, তাদের ক্ষেত্রে এই ব্যাচটা হবে 1154 টাকা মাত্র।
ঠিক আছে, তবে এই 1154 টাকা খুব লিমিটেড পার্সনের জন্যই, অর্থাৎ আমরা প্রাথমিকভাবে 200 জনের জন্য এই প্রাইসটা কিন্তু রেখেছি। ঠিক আছে, তাই যারা যারা এই ব্যাচটা নেবে তারা আজকেই 8013492626 নাম্বারে কল করে নাও, কুপন কোড Y368 ইউজ করে এই 1154 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। মনে রাখবে ভর্তির আগে অবশ্যই এই নাম্বারে কল করবে, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করার প্রসেস কি হবে বাই ফোনে বলে দেবেন, কিভাবে লাইভ ক্লাস দেখবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখবে, কিভাবে মক টেস্ট দেখবে, সব কিছু কিন্তু বলে দেবে। তাই ভর্তির আগে অবশ্যই এই নাম্বারে কল করতে ভুলো না। ঠিক আছে, তো চলো তাহলে আজকে এইটুক পর্যন্তই রাখছি। তোমাদের এই নাম্বারটা দিয়ে রাখলাম, এই নাম্বারটাতে কল করে নেবে ব্যাচে ভর্তির আগে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। যদি আইসিডিএস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট দেখে আমি আবার একটি ভিডিও তোমাদের জন্য করে দেব, যাতে সুবিধা হয় আইসিডিএস পরীক্ষাটা ক্র্যাক করতে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।